যতক্ষণ না থুতনিটা বুকে থাকে। সকলে একসঙ্গে করবো, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঁচু করবো। তারপর শ্বাস নিতে নিতে মাথা পিছন দিকে নিয়ে যাবো, কোনো ঝটকা লাগাবো না। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু, থুতনিটা বুকে ঠেকানোর চেষ্টা করবো। শ্বাস নিতে নিতে মাথাটা উপরের দিকে, দৃষ্টি উপরে, যাতে চোখ বন্ধ করলে সুবিধা, চোখ বন্ধ করে থাকবেন। শ্বাস ছেড়ে সামনে দৃষ্টি স্বাভাবিক। পরবর্তী শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে মাথা ঝুঁকিয়ে দেব। শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে মাথা ঝুঁকিয়ে দেব। শ্বাস নিতে নিতে মাঝখানে, শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে মাথা ঝুঁকিয়ে দেব। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে মাঝখানে। আরো একবার আবর্তন। শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে, ডান দিকে। 1 2 3 4 5। শ্বাস নিয়ে মাঝখানে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে। 1 2 3 4 5। শ্বাস নিয়ে মাঝখানে। দ্বিতীয় আবর্তন শেষ হলো। এবার শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে টুইস্ট, হাড়টা ঘোরানো হবে ডান দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে টুইস্ট। সকলে করবো। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে মাঝখানে। শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে টুইস্ট, হাড়টা ঘোরাবো। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে মাঝখানে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে টুইস্ট। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে মাঝখানে। শ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে টুইস্ট। 1 2 3 4 5। শ্বাস নিয়ে মাঝখানে। এবার শ্বাস ছেড়ে থুতনিটা বুকে লাগিয়ে, যারা করছেন 3 4 5। আবার হাতটা আস্তে আস্তে নামিয়ে নেব। এটা বুঝতে একটু অসুবিধা হলো, কিন্তু এটার সময়টা শরীরটা টান টান থাকবে, মেরুদণ্ডটা একদম সোজা হয়ে যায়। এই দু হাত টান টান করে উপর দিকে তুলে দেবো। হাতের যেটা উল্টো দিকে মুখ করে থাকবে। টান টান করে দৃষ্টি সামনে নিবদ্ধ, দু হাত আস্তে আস্তে নামিয়ে নেব, ধীরে ধীরে নামিয়ে নেব। খুব সুন্দর। এরপর 2 হাত পাখি ডানার মতো মেলে দেব আস্তে আস্তে। এইবার হাতের চেটোটা আকাশের দিকে মুখ করবো। এইবার দুটো হাত কনুই থেকে ভাঙবো, কাঁধে লাগাবো, একদম ব্যায়াম করার মতো। খুব সুন্দর। এবার কনুই দুটো সামনে জুড়ে দেবো, দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিক দিয়ে ঘোরাবো, স্কন্ধ সঞ্চালন করবো। ঘোরাবো দিয়ে যখন পিছন দিকে যাবে, একেবারে চেটো থেকে যাবে। হ্যাঁ, সামনের দিক দিয়ে দুবার ঘুরিয়ে দেবো। বেশ, হাতটা সামনে লেগে রইল। এইবার শ্বাস নিতে নিতে ওপর দিক দিয়ে ঘোরাবো, মানে যে রাউন্ডটা ঘুরিয়েছি সেটারই উল্টো করবো। আরেকবার। পূর্ববর্তী অবস্থায় হাত দুটো সোজা করে নেব। 2 হাত ছড়িয়ে দেব, হাতের চেটো উল্টে দেব, হাত নামিয়ে দেব। তাহলে ডান হাত পুরো পিছনে চলে গেল, বাম হাত ডান কাঁধে ঠেকলো। আবার শ্বাস নিতে নিতে ফিরে আসবো। খুব সুন্দর। বাম দিকে কোমর থেকে টুইস্ট হবে, বাম হাত সোজা চলে গেল, দৃষ্টি বাম হাতের দিকে, আর ডান হাতটা বাম হাতে সামনে সোজা করে ফিরিয়ে আনবো। 4 5। খুব সুন্দর। ফিরে আসো। তাহলে কি করলাম? শ্বাস ছেড়ে নিচে হলাম, শ্বাস নিতে নিতে উঠে এলাম। আরো একবার করে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে হবো। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে উঠে আসবো। খুব সুন্দর। এটা হাঁটুর যে সূক্ষ্ম ব্যায়াম, এটা 4 5।
ওপরেই ছাড়িয়ে দেবো, ওপরেই ছাড়িয়ে দেবো হাতটা, দুটো হাত পাশ থেকে নামিয়ে আনবো। দেখুন এইগুলো বলা হয় কেবলমাত্র একটা সৌন্দর্য মেনটেন করার জন্য, কারণ এটা তো একটা ডেকোরেট, কিন্তু ব্যায়ামটা কিন্তু ওই পর্যন্ত, ঠিক আছে। এরপর আসছে বৃক্ষাসন, মানে আগেরটাও গাছ ছিল তার গাছ, এবারে বৃক্ষাসন। দুটো হাত একেবারে উপরে তুলে প্রণামের মতো ভঙ্গি করব, দৃষ্টিটা একদিকে নিবদ্ধ থাকবে। সব থেকে মজার জিনিসটা হচ্ছে এইটা, বৃক্ষাসনের সব থেকে মজার জিনিস, আস্তে আস্তে নেমে যাব, সামঞ্জস্য রেখে নেমে যাব, ডান দিকটা ছেড়ে দিলাম। সব থেকে বৃক্ষাসনের মজার জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে দেব এবং একেবারে উপরে তুলে দেব। আর কি হবে, কানের সঙ্গে হাতের যে বাহু সেগুলো টান হয়ে লেগে থাকবে, ঠিক আছে। একদম সব থেকে বড় কথা, তারা এই বয়সে চেষ্টা করছেন, এটাই বড়। খুব সুন্দর, দু হাত আস্তে আস্তে নামিয়ে দেব, অসম্ভব সুন্দর। সম্ভব হচ্ছে না তারা হাঁটু স্পর্শ করবে, যাদের সম্ভব হচ্ছে না হাঁটু স্পর্শ করবে, একদম খুব সুন্দর। 1 2 3 4 5, শ্বাস নিতে নিতে আস্তে আস্তে উঠে আসবে, খুব সুন্দর, খুব সোজা করে উঠে যাবো। পাদহস্তাসন বুঝতেই পারছেন, খুব সুন্দর একটা, যতটা শ্বাস 1 2 3 4 5, শ্বাস নিতে ফিরে আসবে। এই ব্যাপারটাই বলছি, গতিতে অতি নয়। দুপ করে এরকম করতে গিয়ে পিছনে পড়ে গেলে সকলের আঘাত হবে, আস্তে 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 আস্তে, গতিতে অতি নয়। দু হাত সোজা করে নামিয়ে দেব। এরপর ত্রিকোণাসন, ত্রিকোণাসন করার মতো জায়গাটা আমরা নিয়ে নেব। দুটো পায়ের মধ্যে মোটামুটি 3 ফুট একটা গ্যাপ, সকলে তো 3 ফুট হবে না, কিন্তু আমরা দুপাশে ঝুঁকবো সেই রকম ব্যালেন্স থাকবে এতটা গ্যাপ, ঠিক আছে। হাত পাখি টানার মতো মেলে দেবো। প্রথমে আমরা ডান দিকে ঝুঁকবো, তাই ডান পাটা বাইরের দিকে মুখ করবো, ডান পায়ের পাটা বাইরের দিকে মুখ করবো। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে ঝুঁকিয়ে দেবো ততটা যতক্ষণ না পায়ে, এবার যাদের সামর্থ্য কম তারা হাঁটু পর্যন্ত হাত ঠেকাবেন। 1 2 3 4 5, আস্তে আস্তে সুন্দর। একটা জিনিস বলতে ভুলে গেছি, হাত বাম পায়ের পিণ্ডলি, মানে যে পায়ের পাতা স্পর্শ করবেন এবং আমাদের দৃষ্টি থাকবে উল্টো হাতের মধ্যমার দিকে। খুব সুন্দর, সকলে খুব সুন্দর করেছেন, ধন্যবাদ। আস্তে আস্তে ফিরে আসবো। বেশ, এইবার আমরা বসে যাব। দেখুন কিরকম স্বস্তি লাগে, এটা দণ্ডাসন। আমরা একটু রিল্যাক্স করে নেবো, হাত দুটো আরেকটু পিছনে নিয়ে চলে যাবো, আর পায়ের পাতা দুটো ছড়িয়ে দেবো, দিয়ে একটু উপরের দিকে তাকাবো। দেখুন কি সুন্দর আরাম লাগে, লাগছে তো? খুব সুন্দর লাগবে। দেখুন 3 বার শ্বাস প্রশ্বাস চালিয়ে আমরা আবার ফিরে আসবো দণ্ডাসনে। দুটো হাত এবার সামনের দিকে মুখ করে পাশে, আর পা দুটো জুড়ে দেবো, দিয়ে সোজা হয়ে বসবো, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর করে বসে যাবে। এটা হলো দণ্ডাসন। এটাই একটা আসন, এটাই এর অন্তিম স্থিতি, এবং বসে আসনের একটা আমাদের সামান্য স্থিতি, জেনারেল স্থিতি। এই আসনটাতে বসাটাও দেখবেন একটা সময় কষ্ট হয়ে যাবে। আবার দুটো হাত পিছনে দেবো, দুটো পা ছড়িয়ে দেবো, রিল্যাক্স করবো। এরপর দুটো হাত 3টে শ্বাসের সঙ্গে আমরা দুটো হাত আবার সামনে আনবো, দুটো হাত সামনে আনবো, দু পা ভাঁজ করে আমরা বাবু হওয়ার মতো বসবো, কিন্তু পায়ের চেটো চেটো মিলিয়ে, যাদের সামর্থ্য আছে তারা করবেন। পায়ের চেটো চেটো মিলিয়ে দেবেন এবং দুটো হাত দিয়ে দুটো পায়ের যে পাতা কষে ধরবেন, ঠিক আছে, এবং হাত দিয়ে শরীরের যত কাছাকাছি পা দুটোকে নিয়ে যাওয়া যায় নিয়ে যাবেন। দেখবেন যারা মঞ্চে অভ্যাস করছে তাদের অনেকেরই আমাদের হাঁটু কিন্তু মাটিতে ঠেকে যাচ্ছে, তাহলে হাঁটুটা মাটিতে ঠেকানোটা টার্গেট আসবে, ঠিক আছে। যাদের হচ্ছে না, ঠিক আছে,
কিন্তু চেষ্টা করতে হবে। দেখুন, ব্যায়ামের একটা দারুণ জিনিস আছে। এই ব্যায়াম এমন একটা জিনিস যেখানে অভিনয় করলেও উপকার হয়। তো অভিনয় করুন, তাতেও উপকার। কারণ কিছুটা 1 2 3 4 5 ফিরে আসবো, দুটো পা ছেড়ে দেবো, আবার দুটো পা ছেড়ে দেবো, দুটো হাত পিছনে নিয়ে চলে যাব, একেবারে পিছনে নিয়ে চলে যাব, দৃষ্টি ওপর দিকে, রিল্যাক্স। এরপর পা বা দেখা করতে পারে, মানে যেন তারা কথা বলবে, দুটো গুরু আঙুল এইভাবে বসবো, ঠিক আছে? পেতে বসবো কিন্তু, হ্যাঁ, যাদের সামর্থ্য, আমি বলেছি বিশেষ করে যাদের আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস আছে, করবেন না, ক্ষতি হতে পারে, যতটুকু সামর্থ্য। কারণ এইভাবে বসছি তো, এটা হচ্ছে বজ্রাসন, এটা এমন একটা আসন, এটা আপনি ভর পেটে করতে পারেন। এইভাবে বসে থাকুন, দেখবেন খুব রিল্যাক্স লাগবে। ভর পেটে করতে পারেন। আমাদের যে পিণ্ডলি আছে না, পিণ্ডলি, দুটো পিণ্ডলিতে যতটা রক্ত থাকে ঠিক ততটা পরিমাণ রক্ত আমাদের ব্রেনে থাকে। এইভাবে খাওয়ার পরে বসলে ওই রক্তের ফ্লোটা ব্রেনে হয় এবং আমাদের শরীর বজ্র সমকঠিন হয়, ওই জন্য বজ্রাসন। ঠিক আছে, এই আসনটা অভ্যাস করবেন খাওয়ার পরে। দুটো পা আস্তে আস্তে, প্রথমে বাম পা আস্তে আস্তে সোজা করে দেব, আবার এমনভাবে অর্ধচন্দ্রাসন করেছিলাম, শ্বাস নিয়ে পিছন দিকে ছুটে যাবে, শ্বাস নিয়ে পিছন দিকে ছুটে যাবে, যতটা সামর্থ্য। 1 2 3 4 5 আস্তে আস্তে আবার বসে যাব, বসে যাব। আচ্ছা, এইভাবে পূর্ণ বজ্রাসনটা করে নিই, যাদের সামর্থ্য আছে করবে, ঠিক আছে? নাহলে বারবার ফেরালে আবার অনেকটা সময় লাগবে। আবার হাঁটুর উপর ভর দিয়ে শরীরটাকে চাকিয়ে তুলব, ঠিক আছে? যাদের কষ্ট হচ্ছে বিশ্রাম আসনে বসে যেতে পারে, ঠিক আছে? দুটো হাত সামনে তুলব, শ্বাস নিয়ে আস্তে আস্তে ডান হাত পিছন দিকে নিয়ে চলে যাব, তারপর বাম হাত পিছন দিকে নিয়ে চলে যাব, গিয়ে আমাদের পায়ের গোড়ালি ধরবো, ঠিক আছে? পায়ের গোড়ালি ধরবো আস্তে, 1 2 3 4 5 আস্তে আস্তে বাম হাত তুলবো সামনে, ডান হাত তুলবো সামনে, শরীরটাকে ভেঙে পায়ের উপর বসে যাব, বাঁ পাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব, ডান পাটা ছাড়িয়ে নেব, হাত দুটো পিছনে দেব, পা সোজা, রিল্যাক্স। স্বস্তি লাগছে তো? এটাকে নামিয়ে দেব, থুতনিটা মাটিতে থাকবে, থুতনিটা মাটিতে, থুতনি মাটিতে, দৃষ্টি সামনে, থুতনি মাটিতে, দৃষ্টি সামনে, থুতনি মাটিতে। দেখুন, মনে হচ্ছে সব খরগোশ বসে আছে, খরগোশ মানে শোষক, ওই জন্য এর নাম শোষক আসন। সুগারের জন্য খুব উপকার। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে আমরা উঠে যাব, আস্তে আস্তে। হ্যাঁ, যাদের হাত একেবারে তুলতে পারলেন ভালো, নাহলে হাতটা জমিতে খানিকটা বসে এনে তুলবেন। শশাকাসন। উত্থান মণ্ডুকাসনে বসার জন্য পা দুটো স্ক্যাপুলায় লাগিয়ে দেবেন। বেশ, দেখবেন যাদের ফ্রোজেন শোল্ডার আছে করতে পারেন, এটা সবাই করছেন, খুব সুন্দর। দেখুন, দেখে মনে হচ্ছে না একটা ব্যাগ ওপর দিকে মুখ উঁচু করে বসে আছে, ওই জন্য এর নাম উত্থান মণ্ডুকাসন। আস্তে আস্তে বাম হাত তুলে নেব, ডান হাত তুলে নেব, দুটো হাত পাশে নামিয়ে দেব, হাতের ওপর ভর দিয়ে হাঁটু দুটো এক জায়গায় করব, বাঁ পাটি সামনে মেলে দেব, ডান পা সামনে মেলে দেব, দুটো হাত পিছনে নিয়ে চলে যাব, আকাশের দিকে তাকাবো, রিল্যাক্স। কারণ এই ব্যায়ামটা সামর্থ্য থাকলেও আমরা অনেকে বুঝে উঠতে পারি না, একটু খেয়াল রাখবেন। ডান পা ভাঁজ হয়েছে, ডান হাত পিছনে হয়েছে, এইবার বাম হাতটা ওপরের দিকে নেব, ওপর। এই ওপর থেকে যখন আমরা হাতটা নামাবো, তখন ডান পাটাকে পেঁচিয়ে নামাবো, ডান পাটাকে পেঁচিয়ে নামাবো, যেমনভাবে মঞ্চে সবাই করছে, ডান পাটাকে পেঁচিয়ে। হ্যাঁ, হয়তো পেঁচিয়ে নামানো সম্ভব হচ্ছে না, যতটুকু নামানো যাচ্ছে ততটুকু অভিনয়, একদম কি সুন্দর করছেন। 1 2 3 4
খুব আরাম লাগবে, কিন্তু আমরা করব মকরাসন। মকর আমরা জানি সামুদ্রিক প্রাণী। কি করব না, দুটো পা মাছের লেজের মতো ফাঁক করে দেব, দিয়ে বাম হাতটা মাটিতে রাখবো, তার উপর রাখবো ডান হাত, দিয়ে আমরা ডান দিকে মাথা করে শুয়ে যাব। এবার দেখুন কিরকম স্বস্তি আসছে, খুব শান্তি লাগবে। এরকম ভাবে লাস্ট মনে হয় আমরা সেই ছোটবেলায় শুয়েছিলাম। আর দু একজনের এইভাবে শোয়ার অভ্যেস আছে, তাছাড়া কিন্তু আমরা কেউ শুই না। তবে এইভাবে কিন্তু ঘুমোবেন না, হ্যাঁ, হার্টে প্রেশার হয়, এইভাবে ঘুমোলে হার্টে প্রেশার হয়। কিন্তু এটা রিল্যাক্স করার জন্য ভালো। কেন, সেই ছোটবেলা এটাকে মকরাসন, বালাসনের মতো পোজ, এটা খুব সুন্দর লাগছে। ব্যাস, একটু 4 5 শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে নামিয়ে নেব, দুটো পা ফাঁক করে দেব, বাম হাতের উপর ডান হাত রাখবো, রিল্যাক্স হয়ে যাব। পরবর্তী আসন শলভাসন। শলভাসন, শলভ মানে হচ্ছে কীট, মানে যাদের সামর্থ্য আছে তারা দুটো হাতের ছেটো মাটিতে ঠেকিয়েও করতে পারেন, অথবা থাইয়ের তলায় পা দুটোকে নিয়ে যেতে পারে, হাত দুটোকে নিয়ে যেতে পারে। এখন সকলে দেখে মনে হচ্ছে যেন একজন গঙ্গা হরিণ, ওই জন্যে শলভ। পা কিন্তু বেশি উঠবে না, পা যতটুকু উঠবে ততটুকু আস্তে আস্তে শ্বাস নিয়ে নামিয়ে দেব, শরীরটাকে রিল্যাক্স অবস্থায় নিয়ে যাবে। শলভাসন শেষ হলো। এরপর হ্যাঁ, চিত হয়ে শুয়ে যাব। আচ্ছা, এইভাবে আমি একটু সকলের কাছে অনুরোধ করব, এইবার যদি মাথাটা ওই দিকে দেন তাহলে আপনাদের দৃষ্টিটা মঞ্চের দিকে থাকবে। সকলে একটু ঘুরে যান, তাহলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। দেখতে নিয়ে আসবো, দুটো পা ভাঁজ করে আমাদের শরীরে একটু লাগিয়ে দেবো, দুটো পা একসঙ্গে। দুটো হাত দিয়ে আমরা গোড়ালিটা ধরবো, ধরে শ্বাস এমন ভাবে তুলবো যাতে থুতনিটা বুকে ঠেকে যায়, থুতনিটা বুকে ঠেকে যায়। নাম সেতু বন্ধন আসন। দেখুন, দেখে মনে হবে সেতুর মতো। কোমরটা তুলুন, কোমরটা তুলুন, কোমরটা তুলুন, কোমর তুলুন, কোমর। দেখুন, একটু দেখে নিন, হ্যাঁ, কোমরটা উঠবে। দেখুন, 1 2 3, আস্তে আস্তে নামিয়ে দিন, কোমরটা নামিয়ে দিন। বেশ, একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো, বেশি না, ঠিক এমন ভাবে তুলবো, পা দুটো সামনে ছড়িয়ে দিন, হ্যাঁ, দিয়ে পা দুটো আস্তে আস্তে শ্বাস নিয়ে তুলবো। সবাই একসঙ্গে করবো, শ্বাস নিয়ে তুলবো, যাতে করে আমার পায়ের উদ্যমটা দেখা যায়। অতটা নয়, অতটা নয়, অনলি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পা দুটোকে নামাবো। এটা আরেকবার করবো, তাহলে বেশি পা তুলবো না, কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এর মজাটা ওই কমেই মজা, বেশি অ্যাঙ্গেল হলে অন্য মজা, ঠিক আছে? আস্তে আস্তে শ্বাস নিয়ে পা দুটো তুলে পাবেন, দ্যাটস অল। পুরো দেখতে পাওয়া মানে রিল্যাক্স, আর কোনো চিন্তা নেই। কিভাবে থাকুন, 1 2 3 4 5, শ্বাস নিতে নিতে ধীরে ধীরে নামাবো, ঢুক করে নামিয়ে দেবো না, আস্তে আস্তে নামাবো। ধীরে ধীরে আসন করার মধ্যেই সব থেকে বেশি মজা। এরপর চলে যাচ্ছি অর্ধ হলাসন। এইবার দুটো হাঁটুকে দু হাত দিয়ে চেপে ধরে, প্রথমে হাতটাকে ফাঁস করে নেব, নিয়ে দুটো হাঁটুকে চেপে নিয়ে একদম বুকের কাছে নিয়ে আসবো। শ্বাস ছেড়ে দিয়ে থুতনিটা হাঁটুতে লাগানোর চেষ্টা করব। পবন মুক্তাসন, যতটা হয় ততটাই অনেক। 1 2 3 4 5, আস্তে আস্তে নামিয়ে দেব। বুঝতেই পারছেন, যাদের ঘাড়ের সমস্যা আছে তারা এটা করতে পারবেন না, স্পন্ডিলাইটিস থাকলে করবেন না। এরপর মানে সবের মতো আসুন, মৃতদেহের মতো পড়ে থাকবো, আর
সব আসনের শেষে করব, সব আসনের শেষে করব। একদম আকাশের দিকে মুখ, শরীর রিল্যাক্স, মনে কি থাকবে? শূন্য চিন্তা। যদি আনতে পারেন খুব সুন্দর। চিন্তা না করাটাও এক ধরনের চিন্তা। শুধু আমি যদি চিন্তা করতে থাকি কি সুন্দর এই দুনিয়া, গাছ সে অক্সিজেন দিচ্ছে, হাওয়া দিচ্ছে, সবুজ শ্যামলিমা দিচ্ছে, পাখি সে কি সুন্দরভাবে আমাদের চারপাশে তার রঙের ফোয়ারা ছড়িয়ে দিচ্ছে, তার গানে এই পৃথিবীর আকাশ বাতাসকে মাতিয়ে রেখেছে। আমরা চোখ বন্ধ করে চিন্তা করব আমাদের সেই সৃষ্টিকর্তা, পরম পিতা, পরমেশ্বর, উপরওয়ালা, তার কথা চিন্তা করব। তার জন্যেই আমাদের এই সত্তা, তার জন্যেই আমাদের সৃষ্টি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন। আর তাকে মেনটেন করার জন্য আমরা কেন অযথা ওষুধ খাবো? তিনি সব কিছু সেলফ কিওরিং সিস্টেম আমাদের শরীরে দিয়ে গেছেন, সেইটাই আমরা অনুভব করব। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর হাওয়া, আমরা কি বলি? ইয়ে হাসি বাতিয়া, ইয়ে খোলা আসমান, আগায়ে হাম কাহা। সেইটা চিন্তা করতে করতে আমরা সুন্দর একটা দুনিয়ায় চলে যাব। আমরা সকলে যেন ঘুমিয়ে পড়ছি, ঠিক ঘুম নয়, চারপাশে কত কিছু ঘটছে সব বুঝতে পারছি, কিন্তু তবু আমার শরীরটা যেন একটু ঘুম চাইছে, একটু নিদ্রা চাইছে। ধীরে ধীরে আমরা কোন অবস্থায় চলে যাচ্ছি? ঠিক ছোট্টবেলায় একটা শিশু মায়ের কোলে ঘুমিয়ে পড়তো, তেমনটা রিল্যাক্স, খুব সুন্দর একটা অনুভূতি, একটা এই আমাদের পার্থিব দুনিয়ায় অপার্থিব অনুভূতি। কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কি স্বস্তি, কি শান্তি। এতটা শান্তি কোথায় ছিল? আমাদের চারপাশে দুনিয়াতেই তো ছিল, আমরা খুঁজে পাইনি এতদিন। খোঁজার সেই পথ এই যোগের মধ্যে দিয়ে শুরু হলো। এত আরাম, এত কিছু স্বস্তি। কিন্তু স্বস্তিতে থাকলে তো হবে না, সুখ দিতে থাকলে হবে না। উই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমাদের জীবনের প্রচুর দায়িত্ব আছে। তাই কি করব? দুটো হাত একটু ওপর দিকে তুলে দেবো, দিয়ে হাত দুটো ঘষবো, হাত দুটো ঘষে নেব। দেখবেন দুটো হাতের ঘর্ষণে উত্তাপ তৈরি হবে। সেই উত্তাপ চোখে দেব, উত্তাপটা চোখে দেব, চোখে দিয়ে আমাদের অক্ষিপুট খুলবো, চোখটাকে খুলবো, খুলে নিয়ে আস্তে আস্তে বাম পাশ দিয়ে বাম পাশে ফিরবো। বাম পাশে ফিরে যান সবাই, এটা একদম মানবেন, কিন্তু এটা প্রত্যেক দিনের ঘুম থেকে ওঠাটা করবো। এটা আমরা বাম পাশে ফিরবো, ডান হাত মাটিতে সাপোর্ট দেব, ডান হাত মাটিতে সাপোর্ট দেব, দিয়ে ডান হাতের প্রেসারে উঠে বসে পড়বো। এইটা কিন্তু প্রত্যেক দিন আপনারা ফলো করবেন ঘুম থেকে ওঠার সময়। তাহলে কি হবে? আমাদের ঘুমানোটা প্রপারলি হবে, ওঠাটা প্রপারলি হবে। দেখবেন কত মানুষ আছে ভোরের বেলা বাবু হয়ে বসুন, পদ্মাসনে বসুন, ঠিক আছে, মানে বাবু হয়ে বসে মানে সুখাসনে বসুন, ঠিক আছে, 20টা স্ট্রোক। যার যেমন সামর্থ্য তেমন দেব। তাহলে আমি মঞ্চে যারা আছে তাদেরকে একটু তাড়াতাড়ি 20টা স্ট্রোক দিতে বলবো, কারণ এটা 3টে আবদ্ধ করবো। ঠিক আছে, শুরু করবো। কুড়ি হয়েছে। লম্বা একটা শ্বাস নেব, লম্বা শ্বাস নেব, লম্বা শ্বাস ত্যাগ করবো। শ্বাস কিন্তু ছেড়ে দেবো, হ্যাঁ, কপাল ভাতিতে শ্বাস নেওয়া নয়, শ্বাস ছেড়ে দেওয়া। আবার 20টা শ্লোক শুরু করুন। এবার কি করতে বলেছে? 20টা হয়েছে। লম্বা উল্টো পাল্টা করে দিতে বলছে। 99 to আবার লম্বা শ্বাস ছেড়ে দেবো। উল্টো করে দিই। 239 সরি 99
তাহলে বুঝবেন কোন 9 to 9 এই স্ট্রোকে কি হয়, আমাদের মেরুদণ্ডে ব্যথা হতে পারে। ওই জন্য কোনো শক্ত জায়গার উপর বসে কপালভাতি অভ্যাস করবেন। আর 20টা স্ট্রোক দিয়ে দেবো। নিন, শ্বাস নিন। এইবার এই দুটো আঙ্গুল দিয়ে উল্টো দিকে নাসারন্ধ্রটা চেপে দেবো। চেপে দিয়ে ডান নস্ট্রিল দিয়ে শ্বাসটা ছেড়ে দেবো। আবার ডান নস্ট্রিল দিয়ে নেব। ডান নস্ট্রিল দিয়ে এইবার আমরা কি করব, জিভটাকে পাইপের মতো করব। এটা কিভাবে হয় দেখুন, আমাদের মঞ্চে সবাই করেছে জিভটাকে পাইপের মতো। কি সুন্দর ব্যবস্থা আমাদের। আমরা যদি মনে করি শরীরে ঠান্ডা হাওয়া ঢোকাবো, জিভ শুরু করে দিলেই ঠান্ডা হাওয়া ঢুকবে। আর যদি মনে করি গরম হাওয়া ছাড়বো, মুখটা হাঁ করে দিলেই গরম হাওয়া ছাড়বে। তাই না? তাহলে জিভটাকে পাইপের মতো করে দিন। এইটা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার জিভের পেশিগুলো কিন্তু প্রপারলি কাজ করছে। ঠিক আছে? একদম এইভাবে কি করবো, শ্বাসটা নেব এরকম ভাবে। শ্বাসটা নিলাম, জিভটা ভিতরে ঢুকিয়ে নিন, মুখটা বন্ধ করুন, নাক দিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দেবো। দেখুন শরীরে একটু শীতল হলো।